আলহামদুলিল্লাহ, জুম্মার নামাজ শেষ করে বেরোলাম। তো আসেন আপনাদের একটু কিছু ইসলামিক টিপস দিই। এখানে অনেক অনেক ধরনের আলেম ব্যক্তিরা আসেন এখানে নামাজ পড়াতে, এবং এনারা খুবই ভালো স্কলার। প্লাস আমি বাংলাদেশে আমাদের আমাদের বেশ কিছু কিন্তু ভালো স্কলার আছে, এটা আন্তর্জাতিক মানের। তো আমি চেষ্টা করি তারা যেসব কথাবার্তাগুলো বলে সেইগুলা একটু ফলো করার চেষ্টা করি। এবং একটা জায়গায় আমি দেখি যে আমরা আসলে আমাদের যে এলাকায় আমরা বড় হয়েছি, আমরা সাধারণত সেখানে আমাদের হুজুর, মসজিদের হুজুর আমাদেরকে যা করাতেন আমরা সেটাই করতাম। আমি আসলে বিভিন্ন জায়গায় বেড়ানোর আমার সুযোগ হয়েছে, ইনশাআল্লাহ আল্লাহ পাক দিয়েছেন। এবং এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ, যার ফলে অনেক কিছুই ঘরে বসেই দেখা যায়। আমি মেলানোর চেষ্টা করি যে কারা কি বলছে কি করছে, তো সে মিলানোর চেষ্টা করতে যেয়ে দেখি আমি যে আমরা আমাদের স্থানীয় মসজিদগুলোতে, আমাদের গ্রাম অঞ্চলে বা আমরা যেখানে বা বড় হয়েছি সেই সেই জায়গায় মসজিদগুলোতে আসলে বেসিক জিনিসটা করানো হয়। বেসিক জিনিসগুলাই সেখানে করে, কিন্তু এর বাইরেও কিন্তু অনেক ধর্মীয় ব্যাপার আছে যেইগুলা করে না, যেইগুলো আমরা আমরা ফলো করি না। যেমন এখানে দেখেন, আমি একটা জিনিস বলি, এই যে আমরা তারাবির নামাজ পড়ি, তো আমাদের আমাদের আমার আমার গ্রামের মসজিদে 20 রাকাত তারাবি পড়ানো হয়। এবং এই তারাবিটা এত দ্রুত পড়ানো হয়, আমি এই রকম তারাবি আমেরিকায় কোন মসজিদে দেখিনি যে ওই রকম করে তারাবি পড়ায়। আমেরিকায় যারা পড়ায় এরা কিন্তু একেবারে বেশিরভাগই সব ওই মধ্যপ্রাচ্যের লোকজনই বেশি আছে এখানে। এবং এরা এরা খুবই জানা লোক আর কি, এরা খুবই জ্ঞানী গুণী ব্যক্তি, এরকম দেখে এখানে নির্বাচন করা হয়। এখানে অনেকে অ্যাপ্লাই করে, মানে এখানে তো বিদেশ থেকে চাকরি, মানে সৌদি আরব থেকে একজন বা কাতার থেকে একজন হচ্ছে চাকরি নিয়ে এখানে আসে, এখানে অ্যাপ্লাই করে যে আমি এই মসজিদ যখন জব ভ্যাকান্সি খালি হয় তখন অনলাইনে দেওয়া হয়। তারপরে এখানে অ্যাপ্লাই করার পরে সারা বিশ্বের থেকে অ্যাপ্লাই করার পরে তারা ইন্টারভিউ নেয়। ইন্টারভিউ নেওয়ার পরে এখানে একজনকে দায়িত্ব দেওয়া হয়। এখানে বাংলাদেশেও আসে, হ্যাঁ, বাংলাদেশেরও অনেক মানুষ আসতে পারে। যেমন আমরা আমাদের এই মসজিদটাতে এর আগে আমি অবশ্য দেখি, আমি আসার আগে আমাদের মিজানুর রহমান আজাহারি সাহেব এসে একবার নামাজ পড়াইছিলেন। আমাদের এখানে যারা বাঙালি আছে ওনাদের কাছে শুনছি আর কি। তো ওইটা আসে হচ্ছে এমনি দাওয়াত হিসেবে, ওইটা কিন্তু পার্মানেন্ট না, ওইটা জাস্ট এখানে এই এলাকায় আসছে। তো এখানে ওদের একটা কমিউনিটি আছে, তার মাধ্যমে এখানে আসে, দেখা যাচ্ছে একটা একদিন জুম্মা পড়ালো বা একটা এক ওয়াক্ত নামাজ পড়ালো এইরকম। কিন্তু যখন চাকরি নিতে হয় তখন হচ্ছে এরকম যে প্রসিডিওর আছে সেই প্রসিডিওর ফলো করে আসতে হয়। তো যার কারণে এখানে যারা আসে এরা খুবই জ্ঞানী মানুষ, এতে কোনো মানে ভুল নাই আর কি। তো আমি এখানে দেখি যে তারাবির নামাজ এখানে পড়ায় হচ্ছে 12 রাকাত, 20 রাকাত এখানে পড়ে না। 12 রাকাত তারাবির নামাজ পড়ে। আমার মনে হয় যে এক এক রাকাতে সময় লাগাই, মানে আমি যে প্রথমে নিয়ত করার পরে আলহামদুলিল্লাহ সূরা পড়লাম, মানে পড়লো আর কি, তারপরে একটা সূরা পড়ে, ওই সূরাটা পরে কিছু না হলে পারেও 15 থেকে 20 মিনিট, 20 মিনিট তো হবে, যদিও ওই সময় আমি ঘড়ি ধরে কাউন্ট করিনি, কম বেশি হতে পারে, আমার ভুল হতে পারে, বাট আমার ধারণা যে 20 মিনিট হয়ে যাবে। তাহলে চিন্তা করেন 20 মিনিট, আর এদিক ধরেন যে আপনার হচ্ছে 1-2 মিনিট, 25 মিনিট যদি আমি ধরি একটা রাকাত, তাহলে আমার দুইটা রাকাতে হচ্ছে কত, 25-25 50 মিনিট, বা 20-20 40 মিনিটই ধরলাম। 40 মিনিটে আমি 2 রাকাত নামাজ পড়ছি। আর এইটা তারা ভুল আমি তা বলছি না, কিন্তু আসলে আমি জানি না যে কোনটা ঠিক। আমার মনে হয় যে এখানে যেহেতু তারাবির নামাজ ধীরে সুস্থে আস্তে পড়ার কথা বলা হয়েছে,
তা আমার কথা ওই 20 রাকাত করতে যে দেখা যাচ্ছে আমার মানে একটু ধীরে ধীরে পড়লে পারে ওই 20 রাকাতের জায়গায় আমি 8 রাকাত পড়তে পারবো। আমার মনে হয় 8 রাকাতই বেটার। এটা এমন না যে আবার 20 রাকাতই পড়া লাগবে। পৃথিবীর বহু দেশে এই জায়গায় 8 রাকাত পড়ে, কেউ 12 রাকাত পড়ে, 10 রাকাত পড়ে, এরকম কিন্তু নিয়ম আছে। আমার মনে হয় এটা আসলে আমাদের যারা ইমাম সাহেবরা আছেন, মসজিদ কমিটি আছেন, তাদের আসলে একটু মানে হিসাব করা উচিত যে এটা যদি কোনো বা আপনারা যারা একটু বেশি জানে সেসব আলেম ওলামার কাছে যে এইটার বিষয়ে একটা কথা আপনারা বলতে পারেন যে আমার 20 টাকার নামাজ পড়াই, এই 20 টাকার তোমায় 2 ঘন্টা ধরে পড়াই, তা আমি এই 2 ঘন্টা ধরে আমি যদি 8 টাকাত পড়াই বা 12 টাকাত পড়াই, এইটা থেকে আমাদের ভুল হবে না। যদি ভুল না হয় তাহলে আমার মনে হয় উচিত ওইটা করা। কারণ এই দ্রুত পড়লে পারে, এই যে আমরা তো শুনেছি হাদিসে আছে যে আলহামদুলিল্লাহ সূরা যদি জোরে কেউ পড়ে তাহলে আলহামদুলিল্লাহর প্রত্যেক আয়াতে আয়াতে আল্লাহ পাক নিজে তার জবাব দেন, এবং জোরে পড়লে পারে সেই জবাবটা আল্লাহ পাক আর দেন না। এবং আপনি যখন নামাজ অতি দ্রুত পড়ে ফেলবেন, এমন হাদিস আছে যে নামাজ যদি সঠিকভাবে না হয় সেই নামাজ আবার সেই বান্দারকে ছুড়ে দিয়ে হবে, আল্লাহ পাক ছুড়ে দেবেন যে তোমার নামাজ আবার দরকার নাই। তা আমরা নামাজ পড়ি কি আল্লাহর সন্তুষ্টির জন্য। হ্যাঁ, আমরা যদি সেই সন্তুষ্টিটাই না পাই তাহলে পারে তো সেই নামাজের কোনো মূল্য নাই। তো এই জন্য আমি বলবো যে আমাদের এলাকা বা যারা মসজিদ কমিটি আছেন তারা আরো কোনো ভালো স্কলার কাছে শুনতে পারেন যে আমি এই 20 রাকাত নামাজ না পড়াই যদি আমি 12 রাকাত পড়াই, আমি একটু লম্বা টাইম দিয়ে 12 রাকাত পড়াই, তাহলে পারে কি হবে। আমি যেহেতু এই জায়গায় মানুষ পড়ছে তো 12 রাকাত নামাজ পড়ে, এবং আমি বললাম কি এক এক রাকাত এরা 15 মিনিট 20 মিনিট ধরে টানে টানে। এখানে কিন্তু কোরআন খতম দিচ্ছে না, এমনি রেগুলারই পড়ছে। আমাদের বাংলাদেশে অনেকে কোরআন খতম দেওয়ার জন্য একেবারে সেই মনে হয় যে বুলেট ট্রেন চলছে। তো সেটা তো দরকার নাই। যেটা আমরা যেই উদ্দেশ্যে নামাজটা পড়ছি, আমাদের সেই উদ্দেশ্য যদি পূরণ না হয় তাহলে আমার এই বুলেট ট্রেন চালাই লাভ কি, আর ফাইটার বিমান চালাই লাভ কি? হ্যাঁ, আমরা সাইকেল চালাই, বাইসাইকেল চালাই, যদি আমার সেইটা পূরণ হয়। তো এটা আমার ওপিনিয়ন, আমি বললাম। আমার ভিডিও যারা দেখেন তারা যদি এই ভিডিও দেখে যদি মনে হয় যে আমার কথাটার মধ্যে একটু মানে ভালো লাগে, তাহলে আপনারা আপনাদের স্থানীয় ইমাম মসজিদ কমিটির সাথে এটা আলোচনা করতে পারেন যে এইরকম এটা করলে কেমন হয়। আমার মনে হয় যে এটা উচিত। কারণ আমি যেখানে আমি এখানে নামাজ পড়ছি, আমি আমেরিকাতে এত বেশি মসজিদ নাই, তারপরেও কম নাই। তো আমি যেগুলা যা শুনি তাতে আমাদের স্থানীয় মসজিদগুলোতে যেভাবে তারাবি পড়ায় সেভাবে তারাবি এখানে পড়ে না। এরা অনেক অনেক সময় নিয়ে পড়ে। আর তাহাজ্জুদের কথা তো বলবোই না, তাহাজ্জুদের নামাজ তো আরো 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 লম্বা করে ফেলে। আমরা মসজিদে তাহাজ্জুদ পড়ি প্রত্যেক দিন। এখানে এই যে 20 রোজার পরের থেকে এই নাজাতের এই 10 দিন প্রত্যেক রাত্রে সারা রাত এখানে নামাজ হয়, মানে তাহাজ্জুদের নামাজ হয়। এখানে আমেরিকায় আসলে একটু সময়ের খুব অভাব, তো যার কারণে এতিকাবে থাকে তারপরেও থাকে। তো ওই তাহাজ্জুদের নামাজ হয় এখানে সিস্টেম হচ্ছে কি ইফতারি। এখানে ইফতারির ব্যবস্থা আছে। ইফতারি করার পরে ইফতারি করে যদি আপনি ইচ্ছা করেন এখানেই বসে থাকতে পারেন, এশার নামাজ পড়বেন, তারাবির নামাজ পড়বেন, রাতের খাবার খাবেন, খাবার খাওয়ার পরে তাহাজ্জুদ শুরু হয়। তাহাজ্জুদটা তখনই সাথে সাথে শুরু হয় না, তাহাজ্জুদ শুরু হয় মধ্যরাতের পরে, মানে তাহাজ্জুদ শুরু হয় মনে হয় 2টার দিকে। এই 2টার থেকে 4টা 5টা পর্যন্ত তাহাজ্জুদ চলে। আমাদের এখন সেহরির টাইম হচ্ছে 5টা 53। তো 4:30 5টা পর্যন্ত তাহাজ্জুদ চলে। 2টার থেকে তাহাজ্জুদের নামাজ শেষ করে এবার এখানে রাত্রে খাবারের ব্যবস্থা আছে, মানে মসজিদ কমিটিতে এটা করা আছে। তো আমি এখানে খাই না, আমি বাসায় চলে যাই। অবশ্যই এই বছর আমি এখনো তাহাজ্জুদ পড়তে আসিনি, আমি গত বছর পড়ছিলাম। এই বছরে এখনো আসিনি, দেখি আসবো ইনশাল্লাহ। এখনো আর 4-5 দিন আছে, আমার আশা আছে আসবো। আল্লাহ পাক আমার তো কবুল করুন, আমিন। তো এটা তো গেল তারাবির একটা বিষয়।
আচ্ছা, এবার আরেকটা বিষয় যেটা বলি, এই যে তাহাজ্জুদের নামাজটা পড়ে কেমন, মানে এখানে আল্লাহ পাক বলতেছেন যে তোমরা নামাজ ধীরে পড়ো, লম্বা করো, যত লম্বা করতে পারো তত লম্বা করো। তা আমি এখানে আমি কিছু হুজুরদের দু একটা কথা বলি যে এখানে আপনি যখন তাহাজ্জুদের নামাজ পড়বেন, চেষ্টা করবেন যে আস্তে ধীরে পড়ার। এইভাবে আপনি প্রথমে ধরেন আলহামদুস সূরা পড়লেন, নিয়ত করে আলহামদুস সূরা পড়ার পরে আপনি যতগুলা সূরা জানেন ততগুলা সূরা পিঠে 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 পড়তে থাকেন, ওই সিরিয়াল ওয়াইজ। কোরআনে আবার আগে পরে সূরা আছে, সেগুলো একটু জেনে নেবেন যে কোনটা আগে কোনটা পরে, সিরিয়াল ওয়াইজ সবগুলা সূরা পড়বেন। একবার পড়েন, পারলে আবার রিপিট করেন, 2-3 বার রিপিট করেন। রিপিট করে সেজদায় যান, সেজদায় যাওয়ার পরে রুকু সেজদায় যাওয়ার পরে আবার উঠেন, উঠে আবার সেম কাজটাই করবেন, কিন্তু দ্বিতীয় রাকাতটা একটু ছোট করতে হবে। প্রথম রাকাতের চাইতে দ্বিতীয় রাকাতটা একটু ছোট হবে, এটা আমাদের নবীজি বলেছেন। তো ওইটা রিপিট করছেন, ওখানে একটা দুইটা সূরা পরের বারে শেষের বারে কম পড়েন, তাহলে তো হয়ে গেল। এবার এই দ্বিতীয় রাকাত শেষ হয়ে গেল, সূরা মিলানো শেষ হয়ে গেল। এবার রুকু যায়, সিজদায় যায়, আপনি সুবহান রাব্বিল আলা 3 বার বলার পরে আপনি আল্লাহর কাছে কান্নাকাটি করেন। আপনার ইহকাল পরকাল, জীবন যৌবন, হ্যাঁ, স্থাবর অস্থাবর যা আছে সব নিয়ে আল্লাহর কাছে কান্নাকাটি করেন। আল্লাহ পাক আপনার এই কান্নাকাটিটা ইনশাআল্লাহ কবুল করবেন। এইটা হচ্ছে কবুলের সময়। এমনিতেই রোজার মাস খুবই মহিমান্বিত মাস, তারপরে আপনারা এই কাজগুলো যদি করেন আল্লাহ পাক খুবই খুশি হবেন, মনের আশাগুলো পূরণ করে দেবেন। তো এইগুলো আল্লাহর রহমতে আমি নিয়মিত করি, আপনারাও করবেন। এখন তো এগুলো তবে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানছি এগুলা, এবং এগুলা আমাদের স্থানীয় যেসব মসজিদে সবাইকে আসলে বলা উচিত। আমাদের ইমামগঞ্জ যে খুতবা পড়ে, খুতবার ভিতরে 2-1টা কথা এরকম করে বলা উচিত, যাতে এই ইয়াং জেনারেশনটা আগাতে পারে। তাহলে এরা মাদকের দিকে চলে যাচ্ছে, এটা জোয়ার দিকে চলে যাচ্ছে। হ্যাঁ, এইগুলোর থেকে বেরোতে হলে নামাজ, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। জীবন চালাতে হলে 5 ওয়াক্ত নামাজ পড়াই লাগবে। 5 ওয়াক্ত নামাজ মানুষকে যে কত পরিবর্তন করে দেয় আমি নিজেই তার সাক্ষী। 5 ওয়াক্ত নামাজ যে মানুষ পড়ে, তার মানে সে খারাপ কাজ করতে গেলে এবারে চিন্তা করবে যে এইটাকে আমি করবো কি করবো না। এই যে চিন্তাটা আমার মাথার ভিতরে আসছে, আমি খারাপ কাজটা করবো কি করবো না, এইটা থেকে আল্লাহ পাক একদিন এই যা করার দিকে আমাদেরকে নিয়ে যাবেন ইনশাআল্লাহ। তবে ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। তো যাই হোক, আপনি আমার জন্য দোয়া করবেন, এবং যে যতটুকু পারেন আল্লাহ পাকের তুষ্টির জন্য চেষ্টা করেন, এবং সবাই অন্তত 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করেন। নামাজ ছাড়া কোনো গতি নাই। হ্যাঁ, এই দেখেন, আমি এই যে আমেরিকায় আসছি, এইটা তো আর মুসলিম কান্ট্রি না। আমার সামনে কত কিছু হচ্ছে, তাই না? তারপরও আমি মসজিদে যখন ঢুকি, যে দেখি কি রে, এত মানুষ মসজিদে, আমি খুবই আশ্চর্য হয়ে যাই। প্রথমে খুবই আশ্চর্য হতাম, এখন তো অভ্যাস হয়ে গেছে যে এত মানুষ মসজিদে। তাহাজ্জুদের সময় নামাজ, মসজিদে আসলে তাহাজ্জুদের সময় মসজিদ ভর্তি। আমেরিকায় একটা মিনিট কারণ নাই। আমেরিকা এমন একটা দেশ যে যেখানে একটা মিনিট নষ্ট করার সময় কারণ নাই, সেখানে এই মানুষ মসজিদ পুরা ভর্তি হয়ে যায়। জুম্মার সময় তো আমরা রাস্তায় দাঁড়াই, এর আগে আমি দেখাইছি কিনা, জুম্মার সময় রাস্তায় চলে আসে মানুষ, মসজিদের ভিতরে আটে না। আমাদের মসজিদের ক্যাপাসিটি মনে হয় ছেলে দিয়ে মেয়ে দিয়ে মনে হয় 500-600 ক্যাপাসিটি আছে, আমি জানি না সঠিক, আমার আইডিয়া আছে 500 তো 500-600 তো হবেই। তো সেই মসজিদ ওভারফ্লো হয়ে যায়, তাহাজ্জুদের সময় প্রায় ওভারফ্লো হয়ে যায়। তাহলে চিন্তা করেন, মানুষ এই যে আল্লাহমুখী তো আছে মানুষ, তাই না? আর আমাদের বাংলাদেশ একটা মুসলিম কান্ট্রি। হ্যাঁ, আমাদের পাড়ায় পাড়ায় মসজিদ, আমাদের ঘরে ঘরে হচ্ছে যে কি বলে ধার্মিক লোক আছে। সেইখান থেকে আমরা কেন এই মানে বিপদ হয়ে যাচ্ছি, আমরা ড্রাগে আসক্ত হয়ে যাচ্ছি, আমরা জুয়ায় আসক্ত হয়ে যাচ্ছি। আমরা সব সময় চেষ্টা করছি কার ক্ষতি করা যায়, কে কার ক্ষতি করা যায়। একজন ভালো হলে পারে সেই ঠ্যাং ঠুং ধরে টানে নিচে নামাতে হবে।
তো এইগুলো থেকে ইনশাল্লাহ আমরা বেরোয় আসি। সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।